মদন দা, ও মদন দা, এই গরমেও তুমি এমন কাঁচা লাউ নিয়ে এলে আমার জন্য? এত মিষ্টি তুমি কবে থেকে হলে গো? কি লাউ? বৌদি, আমার স্বামীর সঙ্গে তোমার এইসব মিষ্টি মিষ্টি কি চলছে? না না, মানে আমি তো শুধু বাজারের লাউটা মানে খারাপ লাগছিল ওনাকে একা দেখে, তাই। ওগো, আমি এ কি শুনছি গো? আমার সংসারটাকে শেষ করে দিল। এত গরমে তুমি কাঁদছো কেন? না মানে কাঁদার নাটক করছো কেন? গরম তো পড়েছে বাইরে, তোমার মনে যে আগুন জ্বলছে সেটা কি পেট্রোল দিয়ে নেভাবো? আরে মালতী বৌদি, আমি শুধু বলতে এসেছিলাম, মদন দা আজ বাজারে গিয়ে বললেন বৌদি আপনি না থাকলে পাড়ার তাপমাত্রা বেড়ে যায়। আমি তখন ভাবলাম মদনদার মাথা ঠিক আছে তো। আমি বলেছিলাম না, মানে বলার মতো বলেছিলাম, কিন্তু না বলিনি। এই বুড়ো বয়সে এত গরমে তোমার এত শখ উঠে কি করে? মালতী বৌদি, মদন দা আমাকে লাউ দিয়ে বলেছিল আমার কিন্তু লাউয়ের বদলে বৈতাল চাই। তুমি আর কত নিচে নামবে গো? বিশ্বাস করো তেমন কিছুই না। আর আমাকে আর কিছুই বোঝাতে হবে না। তুমি কি ভাবলে আমি ঘাসে মুখ দিয়ে চলি? আরে মা, এইসব এখন বাদ দাও না। বাড়িতে পাড়ার বৌদি এসেছে, বৌদির জন্য ঠান্ডা জল বা শরবত নিয়ে এসো। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। তোমাকে আমি পরে দেখছি। যাক, ছেলেটা আমাকে বাঁচিয়ে দিল। ছেলেটা কত ভালো। ছেলেটাকে কত কি উল্টাপাল্টা বলেছি, কতবার ঠেঙিয়েছি। ছেলে তো ভালো হবেই, যতই হোক আমারই তো ছেলে। কি ব্যাপার পাঁচু, তুই এরকম ঘুরে গেলি কেন? তুই তো কোনোদিন তোর বাপকে সাপোর্ট করিস না, উল্টে আরো বাঁশ দিস। এটা কোনো সাপোর্ট নয়, তুই শুধু দেখতে থাক। বাবা, তুমি তো ঘামে একদম ভিজে গেছো। ভিজে জামা পরে থাকলে শরীর খারাপও হয়ে যেতে পারে। জামা খুলে ফেলো। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। বাহ, ছেলেটা আমার ব্যাপারে কত ভাবে। কালই ওর রুমে একটা এসি বসিয়ে দেবো। কি